যাও কাজে যাও। আরে সকাল থেকে কিছু খাইনি তো আমি, তুমি খেতে দাও তবে না যাবো। তুমি দাঁড়াও ওখানে, আমি তোমার খাবার নিয়ে এসেছি, তোমার ঘরে আসতে হবে না। ঘরে কিচ্ছু নেই, আজকে 2-4টে এলআইসি করে তারপর ঘরে ঢুকবে। যে কটা মুড়ি ছিল তোমার গালেই গুজে দিলাম। বলেন কি? এলআইসি করবেন, এলআইসি দাদা, এলআইসি করবে, এলআইসি দাদা, ছোট বড় বুড়ো সবাই আসেন, এলআইসি করে দেবো। আমার কাছে 10 মিনিট বসবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো বেঁচে থাকার থেকে মরে যাওয়া লাভ বেশি। এলআইসি করবে, এলআইসি করবে, এলআইসি ছোট বড় ছেলে মেয়ে বুড়ো সবার হবে। এলআইসি করবে গো, এলআইসি। ও দাদা, এলআইসি করবে কেউ আছে? শালা অনেক দূর চলে এলাম গো, একটাও লোক পাচ্ছি না। আজকে খুব কপাল খারাপ, বাড়ি গিয়ে মনে হচ্ছে ঝাঁটার বাড়ি খেতে হবে ওর গায়ে। এলআইসি করবে, এলআইসি। আজকে আর মনে হচ্ছে আমার দ্বারা এলআইসি হবে না গো, আর ভালো লাগছে না, পরিবেশটা খারাপ খুব। বৎস, কি সমস্যা তোর? তোর কোনো সমস্যা আমাকে বলবি বাবা, কি হয়েছে তোর বল। দেখো বাবা, বেশি গান না, তুমি যাও তো, আমার মন ভালো নেই এখন। বৎস, এত রাগ ভালো না, তোর সমস্যা তুই আমাকে বল, আমি তোর সমস্যার সমাধান করে দেবো। কি সমস্যা হয়েছে তোর বল। আর বাবা কি বলবো, শুনি তোর গল্প কি হয়েছে। কদিন ধরে এলআইসি করতে পারছি না বাবা, আমি এলআইসি একজন এজেন্ট, এলআইসি হচ্ছে না বুঝলে বাবা, বাড়িতে আচ্ছা। খুব লাতিহাটা খাচ্ছি। তুমি একটা সমস্যা বলে দাও তো বাবা, কি করা যায়। ওং ক্লিং রিং চটপটায় নম, ওং ওং রিং লাইসি নম, ওং এলআইসি তেরি বাঁকা সাকিনাকা। বৎস, তুই এইভাবে এলআইসি করিস? তবে শোন, তোকে আমি একটা এলআইসি সিস্টেম বলে দিচ্ছি। A few inches later. আচ্ছা বাবা, বুঝে গেছি বাবা। যা, তোর কাজ হয়ে যাবে। জামাল কদু, জামাল কদু, জামাল কদু, সালিয়ে বসে গেলি রিলস বানা সারাদিন, খিদে পেটে চিন্তা করছে, তোর হুশ আছে? কি বললি তুই আমাকে? কি বললি? তুই মরিস না, তুই যে কবে মরবি? তুই মরবি? ওরে আমার মরণ নেই, আমার মরণ নেই, ঠিক আছে? যা কি আজকে মত খেয়েছিস? দাঁড়া, তোর আজকে ব্যবস্থা করছি একদম আমি। গায়ে দাঁড়া, দিবি না, ঠিক আছে? দাঁড়া, তোকে এই আঁশ বটি দিয়ে একদম কেটে দেবো। তুই আজকে মত খেয়েছিস? চালা। দাঁড়া, তোকে এই আঁশ বটি দিয়ে কেটে দেবো একদম চালা, আজকে। চালা। দেখবি তুই? দাঁড়া, তুই আমাকে মারবি? মার, মার দেখি। সংসার চলছে না, সংসারে একটাও টাকা নেই, আর তুই ডেলি ডেলি মদ খাবি? হ্যাঁ, দাঁড়া তুই আজকে তোর মার ব্যবস্থা আমাকে। আমি করব। হ্যাঁ, সাধু বাবার ফর্মুলাটা পাচ্ছিলাম না বলেই তো আমার এতদিন এলআইসি বিক্রি হচ্ছে না, তাই বলি। সাধু বাবার ফর্মুলা পেয়ে গেছি আমি, শালা বাড়ির মধ্যে ঢুকে অশান্তি বাঁধিয়ে দেবো আর এলআইসি করবো। শালা হেভি পড়ে। হ্যাঁ, এলা বাড়িতে কাছে শালা তোকে আজকে শেষ করে দেবো। করেন কি, করেন কি? হ্যাঁ, মারবেন না, ছেড়ে দেন নাকি, লেগে গেলে এখনই হয়ে যাবে। না না, ওকে শেষ করে দিয়ে না না না, আপনি ব্যাপারটা বুঝলেন না। আরে শোনেন, এইভাবে মারবেন না আপনার স্বামীকে। আমার কাছে নতুন পলিসি আছে, বুঝলেন তো? এই যে ভদ্রলোক মানুষটা স্বামী হয় তো আপনার, হ্যাঁ, ওটা আমার স্বামী। হ্যাঁ শোনেন, এখন আপনি ওনাকে মারবেন, মারার পর আপনার জেল হবে, বলা যায় না ফাঁসি হতে পারে। ওনার নামে ছোট্ট করে একটা পলিসি করে দিচ্ছি, আর আপনি নমিনি থাকবেন, বুঝলেন তো? ও আচ্ছা, হ্যাঁ, আপনি পলিসিটা করে দেবো, আপনি নমিনি হবেন। হ্যাঁ, আর তারপরে গিয়ে মারবেন, তারপর বটি দিয়ে খচাং মেরে দেবেন, খচাং হয়ে যাবে। তারপরে আপনি 10 লাখ টাকা পাবেন। এখন মারলে ফাঁসি হবে, পরে মারলে আপনি 10 লাখ টাকার মালিক হবে। 10 লাখ টাকা পাবো? হ্যাঁ, তবে বলছি কি, এই সব লেখা আছে এতে, বুঝতে পেরেছেন তো? ও, সবই ঠিক আছে দাদা, বুঝলাম। ঠিক আছে, তাহলে পেনটা দিন, সইটা করে হ্যাঁ হ্যাঁ দিন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, এই নিন, এই নিন, এই নিন। ব্যাস, ব্যাস। ঠিক আছে, আপনি পয়সাটা নিয়ে আসুন। আচ্ছা, আপনি একটু বসুন, আমি পয়সা দিয়ে আসছি। এলআইসি হবে না, ঠাকুর মশাই বলতে শুনে এলআইসি হবে না, যে জ্যোতিষী হাত আমি দেখেছি। এই নিন। হ্যাঁ হ্যাঁ, টাকাটা দেখেন নিন। না না ঠিক আছে, আপনাদের প্রতি বিশ্বাস আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো ঠিক অসুবিধা। আছে তো? এইবার একটা ভালো দিন ফোন দেখে ও ঝেড়ে দেবেন, আপনি মালিক হয়ে যাবেন, 10 লাখ টাকা চিন্তা করবেন না।
চালিয়ে কি ফুচু করছিস হ্যাঁ? একদম বেশি কথা বলবি না তুই। আমার জমানো লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে আমি এলআইসি করেছি। তুই যা একদম বেশি খুশি কথা করে, বলবি না। যা খুশি কর, ঠিক আছে? আরে ভাই শোন, বাবা মারা গেছে তাই কি হয়েছে? আমি তোর বড় ভাই। এই সম্পত্তি যা আছে সামনের ফন্ডে তুই থাকবি, দোকান করবি, বড় বিজনেস করবি। আমি চাই তুই অনেক বড় হ, ধনী লোক হ। হ্যাঁ, আমি পিছনে যাব, কোনো অসুবিধা নেই ওতে। আমার মনে অত হিংসা নেই, ঠিক আছে? তুমি আমার থেকে বড়, তুমি যা ভালো বুঝো তাই। হ্যাঁ, আমি তাই করবো। হ্যাঁ। দাদা করো কি সাইডে তুমি সাইডে এসো না, একটা দরকার আছে। আরে দাদা এদিকে আসো, শোনেন। হ্যাঁ বলো। আরে আপনি তো মহা ভুল করছেন। সামনের ফন্ড, আপনি বাড়ির বড় ছেলে, হ্যাঁ আপনি হাতছাড়া কেন করছেন? আপনার একটা ভবিষ্যৎ নেই, আপনার বাল বাচ্চা আছে, তাদের একটা ভবিষ্যৎ নেই। ঠিক তো। তবে আপনি কেন ভাইকে দিচ্ছেন? আপনি একটা কাজ করুন, ওটা আপনি নিজে রাখুন। হ্যাঁ ঠিক আছে, ওটা আপনি নিজে রাখুন, না ছোট ভাইকে বলুন ওকে পিছনে দিতে। ঠিক আছে, আমি বলেছি যেন বলবেন না। না, না। যান, চলেন। ঠিক আছে, আচ্ছা বুঝলি ভাই, আমার একটু মতের পরিবর্তন হলো। আমি তো বাড়ির বড় ছেলে, আমি ভাবছি সামনের ফোনটা আমি নেব, কারণ আমি অনেক মেহনত করেছি, অনেক কিছু করেছি। আর তুই পিছন দিকটা নেই, তুই তো বাড়ির ছোট ছেলে। না দাদা, এসব বললে তো হবে না। তুমি সামনের জায়গা আমায় দেবে বলেছো, এখন তুমি নিলে তো হবে না, আমাকে দিতে হবে জায়গা। আরে পাগল শোন, আমি তো বাড়ির বড় ছেলে, আমি তো অনেক কষ্ট করেছি, তা সামনের ফোনটা আমি নেব। আর তুই বাড়ির ছোট ছেলে, কম খেটেছিস, তার জন্য কিচেনের ফোনটা তো তুই নিবি, তোকে তো দিচ্ছি। আমার ছেলে পিলে আছে, বাল বাচ্চা আছে অনেক, তাদেরকে কিছু দিতে হবে, তার জন্য আমি সামনেরটা নিচ্ছি। না দাদা, ওসব বললে তো হবে না, এবার কিন্তু হাতাহাতি লেগে যাবে। তুই ছোট ভাই হয়ে আমাকে গায়ে হাত দিবি? আমি তোদের জন্য কত কিছু করেছি, কত কষ্ট করেছি, করে এই সংসার ধর্ম সব কিছু করেছি, আর তুই আমার গায়ে হাত দিবি? দাদা মানি নেই, অশান্তি বাদিয়ে দিয়েছি। শালা ঠাকুর মশাই জ্যোতিষীর কথা শুনে খুব ভালো কাজ হচ্ছে গো। অশান্তি বেঁধে গেছে, এইবার মনে হয় আমাকে ঢুকতে হবে। হ্যাঁ, বড় কি? বড় দাদার গায়ে হাত দেয়? তুমি একটু সাইডে আসো, তোমাদের কথা আছে। আরে ভাই তুমি কি করছো বোকা কথা করে? বড় দাদা, তুমি সামনে সম্পত্তি দিতে চাইছো তো? তুমি একটা কাজ করো, তুমি দাদাকে গিয়ে বলো, দাদা তোমার নামে একটা বড় এলআইসি করেছি, দাদার নামে একটা বড় এলআইসি করো, নমিনি তুমি থাকবে। ঠিক আছে, নমিনি তুমি থাকবে, ঠিক কটা দিন বাদে দাদাকে একদম ঘরটা ধরে মুটকে দেবে, ব্যাস তোমার পুরো সম্পত্তির মালিক তুমি। ঠিক বলেছো, ঠিক বলেছো। হ্যাঁ, উত্তেজিত হলাম না, আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো। হ্যাঁ ভাই, বেশি উত্তেজিত হবে না, ব্যাপারটা বুঝলে তো? যেরকম বললাম, শুধু ঘরটা ধরে মুটকে দিলেই এলআইসির টাকাও তোমার, সম্পত্তির মালিকও তুমি। চলো। না দাদা, তুমি তো আমাদের জন্য অনেক কিছু করেছো, তা আমি তো ছোট ভাই হিসেবে কিছু করতে পারিনি। তা তুমি সামনে জায়গাটা নিচ্ছ নাও, আমি তোমার ছোট ভাই হিসেবে আমার তো কিছু কর্তব্য আছে, তা তোমার নামে আমি একটা এলআইসি করে দিই। হ্যাঁ দে, তাও ভালো হয়। দাদা তাহলে এলআইসি এলাকা ডাকি। হ্যাঁ ডাক ভাই ডাক। দাদা এদিকে এসো। ওরে পাগল, আমি তো পুরো রেডি, শুধু সইটা করে দাও, বুঝলে? সইটা করে দিলেই পুরো রেডি আমি। এই দেখো সব লেখা আছে, ঠিক আছে? শুধু নমিনিটা তুমি থাকবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয় ভাত, নিয়ে আয়, নিয়ে আয় ভাত। এই শালা আজকেও মদ মারিয়ে এসছে। দাঁড়াও, এর ব্যবস্থা আগে করছি। দাঁড়াও, খেতে দিচ্ছি তোমাকে। তোর ডেলি ডেলি মদ খাওয়া, দাঁড়া তুই, তোর ব্যবস্থা আজকে করছি। এই জন্যই তো এলআইসিটা আমি করেছি, তোকে মেরে ফেললেই তারপরে 10 লাখ টাকাই আমার। দাঁড়া, তোর ব্যবস্থা আজকে করছি। আজকেই ব্যবস্থা হবে। তোর খাবার দিতে এত ভালো লাগে? হ্যাঁ, তুই রিলস কর। নাও, এ নাও, তুমি ওই জলটা খেয়ে নাও। হ্যাঁ, অনেক কাজ করে এসেছো তো, আমি ভাতটা বেড়ে আনছি তোমার জন্য। হ্যাঁ, সারাদিন জলেই চলছে। খাবার জল। গলা জ্বলছে, চলে গেল, গলা জ্বলে গেল, সালে বেরো, গলা জ্বলে গেল রে, বেরো। কি খাইছিস? গলা জ্বলে যাচ্ছে আমার, জ্বলে সাথে কি খাইছিস? হ্যাঁ, তুমি এখনো মরনি, তাড়াতাড়ি মরো না। তুমি বললেই তো আমি এলআইসি থেকে 10 লাখ টাকা পাবো। 10 লাখ টাকা, তাড়াতাড়ি মরো।
আরে দেরি করো না, তাড়াতাড়ি মরো। আমাকে এবার টাকাটা দিতে হবে তো, 10 লাখ টাকাটা। যাক, লেটা চুকে গেছে, এইবার মরেছে। এইবার আমি 10 লাখ টাকাটা পেয়ে যাব। পেয়ে গেলে মেকআপ কিনবো, ফাউন্ডেশন কিনবো, LIC অফিসের বাবুর বাড়িতে যাই, টাকাটা নিয়ে আসি। লেটা তো চুকে গেল, কি আনন্দ আমার। এলআইসি আলার কথা শুনে বেশ আমার ভালোই হয়েছে। সামনের ফোনটা পেয়েছি, ভালো সবজি চাষও করেছি, খাওয়া দাওয়াও খুব ভালো হচ্ছে। যাক, লাভই হয়েছে আমার, লাভে লাভ। দাদা আমার খুব খুশি হয়েছে, LICটা করে দিয়েছি, সামনের ফন্ড নিচে, খুব খুশি হয়েছে। দাদারা যে মেরে দেবো, দাদা আমায় বোকাচুদা পেয়েছে। দাদাকে আজকে মেরে পুরো সম্পত্তির মালিক আমি, LICর টাকাও আমার। যাই, মনে হয় খেতে দিয়ে গেছে। এই তো মাল এখানে বসে আছে, ওকে মেরে এখানেই পুঁতে দেবো। সামনের টাকা নিবি শালা, আমার সকল সম্পত্তি আমার। শালা সামনের সম্পত্তি নিবি না, এখন LIC টাকাও আমার, সম্পত্তিও আমার। যাক, লাউটোটা মরেছে, আমি বেঁচেছি। ও LIC আমার বাড়িতে যাই, সব টাকাগুলো এবার নিয়ে নিই। এখন তো একটু ভালোভাবে চলতে হবে। ঠিক আছে, যাই। যাই, LIC আলার বাড়িতে যাই, গিয়ে টাকাটা নিয়ে আসি। এই শোনো না, বলছি তোমাকে ওই সাধু বাবা কি পরামর্শ দিল বলো তো, যে তুমি এই বড় বড় হাই লেভেলের LIC করে বাড়ি আসছো, কি ব্যাপারটা বলো তো একটু। আরে ওসব সিক্রেট ব্যাপার আছে বুঝলে। আমি সাধু মশাইয়ের কাছে গেলাম, সাধু মশাইয়ের দুঃখের কথা বলার কারণে সাধু মশাই বলছে, শোনো বাবা, এইভাবে ভদ্রভাবে LIC হয় না। যেখানে অশান্তি হচ্ছে সেখানে ওই অশান্তি হওয়ার ফয়দা তুলে নিয়ে LIC করতে হয়। আর যেখানে LIC মানে যেখানে অশান্তি হচ্ছে না সেখানে অশান্তি বাঁধিয়ে দিয়ে LICটা করে নিতে হয়। সেই ফর্মুলা দিয়ে আমি LIC ফর্মুলা দিয়ে তারপরে যদি LICটা হচ্ছে। তুমি ভাবতে পারো, আচ্ছা, আমাকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে, আচ্ছা ঠিক আজকে আবার LIC করতে হবে, তাড়াতাড়ি যাও। ও বৌদি, কোথায় যাচ্ছ? আরে এই একটু LIC আলার বাড়িতে যাব। ও আমিও যাবো, চলো একসাথে আচ্ছা যাবো। ঠিক আছে, চলো। ও দাদা, আরে কোথায় আছো? আরে আপনার বাড়িতেই তো যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো। কোথায় বলেন? আপনি বলেছিলেন না স্বামীকে মেরে দিলেই 10 লাখ টাকা পাওয়া যাবে, তো সেই কারণেই তো আমি আপনার কাছে আসলাম। এই দিন কাগজ আমি নিয়ে এসেছি, আমি স্বামীকেও একদম মেরে দিয়ে। দাদা, হ্যাঁ। আমি আমার দাদাকে মেরে দিয়েছি 10 লাখ টাকার জন্য। কি সব গুনাশ করেছে না শালারা, ভালো করে কাগজ শালাকে পড়তে হয়। এই মূর্খ দাল্লা, এই কাগজটা ভালো করে পড়ে তো সই করেছিস, যখন কাগজ দেখিস কি হয়, কি সব গুনাশ করেছিস তোরা। আরে বাবা, এখানে লেখা আছে LIC করার অন্তত 6 মাস পরে সেই লোক যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তবে টাকা পাওয়া যায়। তোরা আগে থেকে মেরে দিয়েছিস, কি সব গুনাশ করেছিস শালা। হ্যাঁ কি রে এইবার। ও দাদা, তুমি এই সর্বনাশের কথা বলো না দাদা। আমি 10 লাখ টাকার জন্য আমার স্বামীকে আমি মেরে দিয়েছি দাদা। আমি আমার স্বামীকে মেরে দিয়েছি। তুমি এই কথা বলো না। কি সব গুনাশ দাদা বলো না, আমার চ্যান্সু দাদাটাকে মেরে দিলাম, আর তুমি 10 লাখ টাকা দেবে না বলছো। কি শালা আমি কথা করতে বলতে কি ও ঝঞ্ঝাট। দাদা, হ্যাঁ আমি জানি না, আমি আপনার জন্য আমার স্বামীকে মেরে দিয়েছি। আমার 10 লাখ টাকাই চাই। দাদা আমিও জানি না, আমি ভালো দাদাকে মেরে দিয়েছি। আমি জানি না, আমার টাকাটা চাই কিন্তু 10 লাখ টাকাটা বলে দিলাম। ও তো দাদা, এই তুমি যাস না শালা, পুলিশে তোরা দুজন মার্ডার করেছিস শালা। না দাদা, দাদা আমরা বলবে না, তুমি বলো তো বলো করেছি। আমার আমি পিছনে যাই না, গিয়েছিস। 10 লাখ টাকা দিয়ে যাও। ফোন করছিস তো, আমার ভালো বাই বাই, লাগে না, টাটা, দাদা। গুড বাই, গয়া।